সেপ্টেম্বর বেশ কঠিন একটা মাস। দুটো গ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। সাথে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে। শুক্র রাশি পরিবর্তন করছে, বুধ রাশি পরিবর্তন করছে, মঙ্গল রাশি পরিবর্তন করছে। এখন আপনারা তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন, আর যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলি যে ছেলে ভুলানো ছড়া আসলে আমি বলি না। আমি স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট অ্যাস্ট্রোলজি করি, বলি যে কোন দিকে যাবেন এবং কোন দিকে যাবেন না। রূঢ় সত্য কথাটা স্ট্রেট ফরওয়ার্ড বলার চেষ্টা করি। এখন এই টালমাটাল সময়ে যেখানে আকাশে এই গ্রহ নক্ষত্র, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের দাঙ্গা হাঙ্গামা চলছে, তখন আসলে অনেস্ট ওপিনিয়নটা আপনাদের সবচেয়ে বেশি দরকার। তো সেপ্টেম্বর মাসে কি করবেন, কোন দিকে যাবেন, সেটা শোনার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর দেখুন সেপ্টেম্বর মাসের রাশিফল। হ্যালো পাইসিস পিপল, আমাদের মিন রাশি, মিন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আসলে সেপ্টেম্বর মাসটা একটা জটিল একটা মাস। এই মাসে দুটো গ্রহণ হচ্ছে। চন্দ্রগ্রহণ হচ্ছে 7 তারিখ রাতে, আর 21 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে। এখন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কিভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করবে, সেটার আগে আপনারা এখন লাইফের কোথায় আছেন, মানে সেটা আগে আমরা একটু অ্যাসেস করার চেষ্টা করি, তাহলে ইম্প্যাক্টটা আমরা বুঝতে পারবো। আপনারা আসলে একটা বিচিত্র সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনারা যদি মিন রাশি হন, তাহলে আপনারা তো 7.5-তে চলছে আপনাদের, আপনার লগ্নে শনি। তো এটা তো প্রথম একটা প্রবলেম। এরপরে আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতি। চতুর্থ ঘরে বৃহস্পতি কিন্তু একটা খুবই ভালো একটা প্লেসমেন্ট। চতুর্থ ঘরে বৃহস্পতি আপনাদেরকে আসলে সমৃদ্ধি আনে, শান্তি আনে, সুখ শান্তি আনে মনে। কিন্তু লগ্নে শনি, তো বুঝতেই পারছেন, মানে এটা টাসল। এরপরে 12তম ঘরে রাহু। এখন 12তম ঘরে রাহু ভাই পাগলা প্লেসমেন্ট, এটা পাগল করে দেয়। মানে একটা অবসেশন দিবে আপনাদেরকে, এবং মোস্টলি অবসেশনটা হবে বিদেশে যাওয়া নিয়ে। মানে এখন আজকে যেতে হবে তো যেতে হবেই। এটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের উদ্ভট টাইপের জিনিস যেগুলো সামাজিকভাবে আমরা আলোচনা করি না, সেগুলো নিয়েও 12তম ঘরে রাহু অবসেশন দেয়। তো কি বিচিত্র সময়! একদিকে চতুর্থ ঘরে বৃহস্পতি, যেটা মনকে প্রশান্ত করছে, শান্তি দিচ্ছে, বাসায় টেনে রাখছে, নিজের দেশে থাকতে বলছে, মানে একদম পুরো একটা মানে গৃহস্থ, সুখী, শান্তিপ্রিয় এরকম একটা ভাইব দিচ্ছে লাইফে। আবার 12তম ঘরে রাহু পুরাই লাইক মেকিং ইউ ওয়াইল্ড। তো এই দোটানার মধ্যে আপনি লগ্নে শনি নিয়ে বসে আছেন। তা আপনি এখন টোটালি ইউল গো ম্যাড, পাগল হয়ে যাবেন নাকি বিদেশে যাবেন, এটা একদিক মন চাচ্ছে। আবার আরেকদিকে আপনি মনে হচ্ছে যে না, এখনই তো ভালো আছি, দেশেই তো ভালো আছি, বাড়িতেই তো ভালো আছি। এখন এই দোটানা নিয়ে আপনারা 4 থেকে 5 মাস কাটাচ্ছেন। কমেন্টে জানান যে এই এই দোটানা, এই কনফিউশনে লাইফ লিড করছেন কিনা। এখন এইরকম একটা সময়ে আপনারা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মুখোমুখি হচ্ছেন। এখন অ্যাস্ট্রোলজিতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্ট। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এটা আসলে আমাদের লাইফের এনার্জিকে ডিসরাপ্ট করে, আপনাদের লাইফের এনার্জিকে ডিসরাপ্ট করবে, ভালো অথবা খারাপ। এটা এটা আসলে দুই রকমই হতে পারে। আমি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটো নিয়েই আমি আলাদা আলাদা ভিডিও বানাবো। চন্দ্রগ্রহণের ভিডিওটা কালকেই পেয়ে যাবেন, আর সূর্যগ্রহণের ভিডিওটা আরও 5-7 দিন পরে আমি দিব। সাবস্ক্রাইব করে রাখা যাতে এই দুটো ভিডিও দেখতে পারেন, বেল আইকনে ক্লিক করে রাখেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো এখন এই সেপ্টেম্বর মাসে আপনি যে দোটানায় আছেন, যে কনফিউশনে আছেন, এখান থেকে একটা বের হওয়ার রাস্তা পাবেন। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দিয়ে কীভাবে আপনাদের লাইফকে ইম্প্যাক্ট করবে সেটা তো আমি আলাদা ভিডিওতে বলবোই, বাট আপনাদের একটা জেনেরিক ব্যাপার বলে রাখি এই রাশিফলের ভিডিওতে। সেটা হচ্ছে আপনার চন্দ্রগ্রহণটা হচ্ছে 12তম ঘরে, ওই 12তম ঘরের যেই ঝামেলাটা। তো এখন আপনি একটা স্পষ্ট ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, এবং সিদ্ধান্ত আপনি হয়তো এখন নিয়েই ফেলবেন। মানে 90% চান্স, আসলে অন্যান্য জিনিসপত্র দেখতে হবে আপনার চার্টের, বাট 90% কেসে ইউল টেক এ ডিসিশন যে যাবেন না থাকবেন। এখন ডিসিশনটা যে নেবেন, তো সেই ডিসিশনটা নেওয়ার জন্য আরও আপনার সাহায্যকারী, আপনার অন্যান্য মানে রিসোর্সেস লাগবে, আপনাকে তো আপনার হেল্প লাগবে। এখন সেই হেল্পগুলো রাইট নাও আসলে আপনার নাই। আপনার অষ্টম ঘরে মঙ্গল, সপ্তম ঘরে সূর্য, সপ্তম ঘরে বুধ। এখন সূর্য সপ্তম ঘরে না খুব একটা ভালো একটা গ্রহ না। মানে সপ্তম ঘর
বেনিফিক গ্রহগুলো, যেমন ধরেন বৃহস্পতি, তারপরে শুক্র, মুন, এগুলো ভালো কাজ করে। বাট সূর্য একটা ম্যালেফিক গ্রহ, এটা আসলে সপ্তম ঘরে আসলে রিলেশনশিপের সমস্যা তৈরি করে। একই সাথে বুধ এসছে, বুধ সপ্তম ঘরে, এটাও রিলেশনশিপে কিছু সমস্যা তৈরি করে। সাধারণত এটাও বুধ সপ্তম ঘরে খুব একটা ভালো কাজ করে না। দেন আপনার ষষ্ঠ ঘরে কেতু এবং ভিনাস, শুক্র বসে আছে, যেখান থেকে আসলে রিলেশনশিপের সমস্যা আমরা দেখছি। মানে এটা আসলে একটা ট্রিগারিং ফ্যাক্ট যে ষষ্ঠ ঘরে আসলে আমরা আমাদের শত্রু দেখি, আমাদের মারামারি দেখি, আমাদের কনফ্লিক্ট দেখি, লোন দেখি, রোগবালাই দেখি। সেখানে যখন শুক্র আসে, এখন শুক্র তো আপনার পার্টনার অথবা আপনার জীবনের সুখ শান্তি, সেটা ষষ্ঠ ঘরে, তো ওইটা আসলে ঠিক মানে কমফর্ট জোনে নাই। সো এখান থেকে একটা সমস্যার মুখোমুখি আপনারা হচ্ছেন। তো আপনি এখন যে এসপার ওসপার ডিসিশন নিতে চাবেন, 90% চান্স নিয়ে ফেলবেন, কিন্তু চার্টে আর কোনোখান থেকে আপনি কোনো সাপোর্টিং এনার্জি আসলে পাচ্ছেন না। তাহলে কি করা উচিত বলেন তো? আপনারা তো মীন রাশি, আপনারা তো ফিলোসফার, আপনারা তো বৃহস্পতির রাশি। আপনাদের এখন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। যতই ট্রিগার্ড হন, যতই মনে হয় যে এখনই ডিসিশনটা নিয়ে ফেলি, নো। আপনাদের যেটা করা উচিত, আপনাদের আরও 15 থেকে 20 দিন টাইম নেওয়া উচিত। আপনারা অক্টোবর মাসে যখন শুক্রটা বের হয়ে যখন আপনাদের সপ্তম ঘরে আসবে, তারপরে যখন আপনার বৃহস্পতির পজিশনটা চেঞ্জ হবে, ওটা যখন পঞ্চম ঘরে আসবে অক্টোবরের মাঝামাঝি, তখন আপনাদেরকে আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন রাহু এই 12তম ঘরে তো আছে, ওই পাগলা আপনাকে বানিয়ে রাখবে, কিন্তু ওই পাগলাকে মানে আপনার ঠান্ডা করার জন্য আপনার বার্থ চার্টে অন্যান্য জায়গায় কিছু সাপোর্ট লাগবে। সেই সাপোর্টটা আপনার হাতে এখন নাই। সেপ্টেম্বর মাসটা আমি আপনাদেরকে বলবো যে মাটি কামড়ে পড়ে থাকেন। এখন অলরেডি যদি বিদেশে যাওয়ার জন্য আপনি ডিসিশন নিয়ে থাকেন, আপনি কাগজপত্র প্রসেসিং শুরু করে থাকেন এবং এখানে আপনি কাজ করছেন, অলরেডি ইউ আর ওয়ার্কিং অন ইট, তাহলে কাজটা চালিয়ে যান। বাট স্টিল আমি বলবো এটা এখন প্রসেস করার টাইম না। আপনি যদি অলরেডি কাগজপত্র জমা দিয়ে থাকেন তাহলে ইটস ওকে, বাট সেপ্টেম্বর মাসে আপনি এখন এই কাগজপত্র জমা দেওয়া এগুলো করা শুরু করেন না। অথবা আপনি সেপ্টেম্বর মাসে চিন্তা করলেন যে আমি এখন দেশেই থাকবো, বিদেশে যাবোই না, এই ডিসিশনটাও আপনি এখন নিয়েন না। সেপ্টেম্বর মাসটা রুটিন কাজ করেন, একদম ডে টু ডে আপনার যে অ্যাক্টিভিটিগুলো, আপনি যদি চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন, রুটিনলি এগুলো চালিয়ে যান। যদি ছাত্রছাত্রী হন, রুটিন আপনি আপনার পড়াশোনা চালিয়ে যান। যদি আপনি কিছুই না করেন, কিছু না করে ঘুমায় থাকেন, বাট এই মাসে আসলে কোনো খান থেকেই কোনো পজিটিভ এনার্জি আপনি আসলে পাচ্ছেন না। বলতে আমার অনেক কষ্ট লাগছে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। বাট এটা তো খুলবে। সেপ্টেম্বর মাস তো আপনার সারা জীবন না, সেপ্টেম্বর পার হয়ে যাবে, অক্টোবর আসবে, নভেম্বর আসবে, এবং ইট উইল গেট বেটার। আস্তে আস্তে এটা বেটারমেন্টের দিকে যাবে। সো সেপ্টেম্বরটা পার করেন। কেউ যদি পার করতে পারে, কারোর যদি সেই ধৈর্য, স্থিরতা এবং সেই আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ থাকে, সেই কার্মিক আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটা হচ্ছে আপনারা। তো এই মাসটা আপনারা পার করতে পারবেন। আর গ্রহণের ভিডিওগুলো, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ভিডিওগুলো দেখেন, অনেক আপনি আরও বুঝতে পারবেন যে কোন দিক থেকে দূরে থাকবেন এবং কোন দিকে যাবেন। বেস্ট অফ লাক, পাইসিস, ইউ ক্যান ডু ইট।